টাটা টাটা। এটা কি মাম? এটা কি? ইয়েস, তোমরা ঠিকই শুনেছো। আমরা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীক্ষান্ত মাম্মাস লাইফস্টাইল। চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা কিন্তু স্কিপ করো না, পুরো ভিডিওটা না দেখলে আজকে কিন্তু তোমরা চরম মিস করবে। আমাদের মতো গৃহবধূদের সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু একটা চিন্তা, কি রান্না করব। সত্যি কথা বলতে গেলে চিন্তাটা রাতের থেকেই বেশি পড়ে যায় আমাদের। আর তার মধ্যে যদি পড়ে গরমের দিন, এখন তো ভীষণ গরম, কি রান্না করব, কি খাবো, কোনটা খেলে পেটের প্রবলেম হবে না, কোনটা খেলে সুস্থ থাকা যাবে সব সময়, সেটা নিয়েও একটা বড়সড় চিন্তা। তো যাই হোক, আজকে ভাবলাম যে ডিম রান্না করি, কারণ আজকে হাতে ছিল একদম কম সময়। আর সকাল সকাল উঠে চা না খেলে তো আমার একদমই মাইন্ড ফ্রেশ হয় না, তাই চাটা আগে আমাকে বানাতেই হবে। ওদিকে মশলাটাও আমি করে নিয়েছিলাম, করে আমি সকালবেলা একদম চা হাতে নিয়ে চা চা চলে চা আসলাম চা ঘরে। ওদিকে দেখো বাবা আর চা ছেলে চা। দুজন দুজনকে কি আদর করছে, দুজনের আদর আর শেষ হচ্ছে না। এই চা খাবি? এই বিক্কু খাবি? হ্যাঁ। হ্যালো দিবে, হিংসা নেই। ও মা, এটা আবার কেমন দেওয়া? আমি তো বললাম হিংসা নাই। দেখলো আমার হাতে আসে নাকি? ই নাই নাই নাই। আজকাল গরম পড়ার পর সকাল সকাল ঘুম থেকে উঠে দীক্ষান্ত আর কিছু খেতেই চায় না। বিস্কিটটার প্রতি কেন জানি ওর দিন দিন আগ্রহটা অনেক বেড়ে যাচ্ছে। কি করব, আমিও ভাবলাম সকাল সকাল তাহলে ভাতটাই খাইয়ে দিই। ভাতটা খেলে আর কি সারাদিন আমার সেরকম একটা টেনশন থাকে না যে ও কি খেলো না খেলো। তাই আমি সবসময় চেষ্টা করি গরমের মধ্যে ওকে ভাত দেওয়ার। ই রাম, ই তাই না? ওই যে স্প্রাইট। এটা খাওয়া যাবে না, ওইদিকে যা। ওহো রে, আচ্ছা গুসা গুসা থুক দো, গুসা থুক দো। আজকাল বাবা বললো যে একটু লেট হতে পারে আসতে। অ্যাকচুয়ালি ওর পার্সোনাল কিছু কাজ আছে। পার্সোনাল বলতে ওই দেখো কী তো ওর বাবা বললো যে একটু কাজ আছে, একটু লেট হতে পারে। আর দীক্ষান্ত এখন এত দুষ্টামি করে, আগের ভিডিওতে তোমাদেরকে তো বলেইছি যে পড়ে গেছে। সেটাও ওর দুষ্টামিরই ফলাফল। আমার একার পক্ষে আর কি খুবই চাপ, দিনের পর দিন হয়ে যাচ্ছে। এবার রোজ তো আসা পসিবল হয় না। আর যেহেতু অনেক কিছুটা খানিকটা তো দূরত্ব, আমি যেখানে থাকি সেখান থেকে মার এখানে, আর কেউ নেইও। তো তাই ভাবলাম যে একটু আর কি এখানে আসলে খানিকটা ভালো লাগবে আর খানিকটা রেস্টও হয়ে যাবে। তো সেই কারণেই আর কি আমি বাড়িতে এখন চলে এসেছি। এখন ওকে খাইয়ে টাবিয়ে নিয়েই একবারে আমি বাড়িতে আসলাম। আর সত্যি বলতে একটু কিছু কাজও আছে যেগুলো আর কি দীক্ষান্তকে নিয়ে আমি করতে পারবো না। দেখো কথা বলতে বলতে সকালে যেমন নিয়ম করে বরের জন্য চা বানাই, আজকে কিন্তু মায়ের জন্য বানিয়ে নিয়েছিলাম। এই 2 কাপে 2 কাপ চা আমার আর মায়ের জন্য। আর এদিকে ছেলের বিকেলের খাবারটাও রেডি করে নিয়েছিলাম। আর এদিকে ওর জল। আসবে না, আসবে না, আসবে না, আসো 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 আসো, ঘুরতে যাবে না? আসো 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 আসো। টাটা টাটা টাটা। এখন ও হচ্ছে ঘুরতে চলে গেল দিদার সাথে। আর আমরা এখন চাটা খাওয়া দাওয়া করলাম। ওর বাবা এখনও আসেনি, এসে পড়বে কিছুক্ষণের মধ্যে। আর এই যে আলমারিটা দেখছো, এই আলমারিটা অ্যাকচুয়ালি আমি কিনেছিলাম বিগত 3 বছর আগে আর কি আমি এটাকে কিনেছিলাম। কিন্তু আর কি যেহেতু আমি
ভাড়া বাড়ি থাকি, তো সেই কারণে আর কি আমার এটা নেওয়া হয়নি এখনও। এখন যেহেতু বাচ্চার জামা কাপড় অনেক বেড়ে গেছে, প্লাস নিজেদের তো আছেই, সেই আন্দাজে তো আমি মানে কেনাকাটা খুব একটা করিই না এখন, বলতে গেলে খুব কম কেনাকাটা করি। পয়লা বৈশাখে যে ড্রেসটা কিনেছিলাম তোমাদের সাথে কোনো শর্টস ভিডিওতে আমি হয়তো শেয়ার করবো, সেটা কেনার পর আমার অ্যাকচুয়ালি ড্রেসটা ফিট হয়নি, তো সেই কারণে আমি ড্রেসটা আবার চেঞ্জ করে দিয়েছি। ভেবেছিলাম ওই দিন একটা শাড়ি পরবো, একটা নতুন শাড়ি তোলা ছিল, সেটাই ভেবেছিলাম পরবো, কিন্তু ছেলের যেহেতু সেদিন পড়ে গেছিলো তাই আর কোথাও বেরো হয়নি আর পড়াও হয়নি। তো এটা আমি খুব শীঘ্রই এখান থেকে নিয়ে যাবো করে আর যাওয়া হচ্ছে না, কারণ এটা গাড়িতে আসবে না, এটাকে টোটোতে করে নিয়ে যেতে হবে। তো খুব শীঘ্রই এটা নিয়ে যাবো। আর আমার শ্বশুর বাড়িতে 3 পাল্লা আলমারি আছে, ওটাতেও অনেক জামাকাপড়, ঠান্ডার বস্ত্র আর কি, যেগুলো ঠান্ডা জামাকাপড় আছে ওগুলো আমি সব ওখানেই আপাতত আর কি রেখেছি। আরও এক ব্যাগ জামাকাপড় হয়েছে, সেগুলো আমাকে রাখতে যেতে হবে আরও একদিন সময় করে, এর মধ্যে একদিন সময় করে আর কি রেখে আসবো। তো যাই হোক, এভাবেই কেটে যাচ্ছে জীবন। তো দিদার সাথে ঘুরে আসার পর বাবার সাথে ঘুরতে না বেরোলে হয় নাকি? দেখো না, ঠিক ঠিক বুঝে গেছে বাবা এখন ঘুরতে নিয়ে যাবে। আসলেই তাই, আমরা বেরিয়ে গেছিলাম আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য, যেটা আমাদের এই মুহূর্তে ভীষণ দরকার। তাই আমরা একদম বাড়ির পাশেই মামা আমাদের যে আওয়াজ হবে না, মলটা আছে বিশাল, আওয়াজ হবে না, সেখানে আমরা আওয়াজ চলে হবে। এসেছিলাম। হাতে খুবই কম সময় ছিল, আচ্ছা, তাই এটা আর আমরা কি পারচেস করি আমাদের নাই তো। খুব কম সময়ের মধ্যেই আর কি যা কিছু কেনাকাটা করার সেগুলো করতে হবে। এ মা, কি করতেছিস তুই? দেখি বাবু এটা পড়তো। মা, এটা তো এবার খাবা? টক পছন্দ না, টক পছন্দ না। ইচ্ছা তো করে না খাইতে। এই যে কি অর্ডার করা হয়েছে? এটা কি? এটা হলো পনির, কড়াই পনির। এটা কড়াই পনির, আর এটা হলো আলুর দম। আলুর দম না, আলুর দম। আর এখানটায় আমরা শ্রীকুঞ্জ থেকে আমরা খাওয়া দাওয়া আজকে নিয়ে এসেছি। তো বাবার খাওয়া অলরেডি হয়ে গেছে। শ্রীকুঞ্জ হচ্ছে একদম পিওর ভেজ, ইভেন ওরা জিজ্ঞাসাও করে যে পেঁয়াজ রসুন কি আমরা অ্যাড করবো। তো আমাদের যেহেতু আজকে মঙ্গলবার, নিরামিষ, আমাদের যেহেতু আজকে নিরামিষ, আমরা তো পেঁয়াজ রসুন খাবো না। দেখো, আলুর দমটাই খাই। ওকে কিন্তু আমি এগুলো কিচ্ছু দিব না, ও আসলে আমি দিব না কিন্তু। কি এটা? কি মাম, মাম এটা কি? তো আমরা আজকে গেছিলাম আর কি শপিং করতে, তোমাদেরকে তো দেখালামই টুকটাক কিছু শপিং।
দীক্ষান্তের জন্যই এনেছি। আর আমার একটা জিনিস এনেছি, তো নিট ছিল যেহেতুগুলো। আর ট্রলি দেখে তোমরা জানি না কেউ গেস করতে পারলে কি না, ব্যাপারটা হচ্ছে যে ট্রলিটা বের করার কারণ হলো বেড়াতে যাচ্ছি। ইয়েস, তোমরা ঠিকই শুনেছ, আমরা বেড়াতে যাচ্ছি, পাহাড়ে যাচ্ছি। তোমরা কোথায় যাচ্ছি, তারপরে হলো কতদিনের জন্য স্টে করছি, কি করছি না করছি, সব কিছুই কিন্তু আমার এই চ্যানেলে আসবে। তোমরা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওগুলো আমার ভিডিওগুলো পুরো দেখো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, গুড নাইট।